সুবহানাল্লাহ। এবার বাদশা রাখালকে জড়ায় ধরে বলতেছে, রায় রে রাখাল, আমি সেই বাদশা, ঘটনা এইবার। সুবহানাল্লাহ। এই জন্য ভাই খুব সাবধান, খুব সাবধান। দুনিয়ায় কয়দিন থাকবেন? কিন্তু আমি যেটা করতেছি এটা কিন্তু আমাকে দুনিয়ায় বসেই আল্লাহ দিয়ে দেবে, হয়তো বুঝতেছি না। জুলুম করছে না এদেশের আগে যারা ছিল, তারা কি জুলুম করছে না? হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ। এখন গতকাল খবরে দেখলাম 5টা ব্যাংক দেউলিয়া। কেন দেউলিয়া? এই টাকাগুলো নিয়ে তো সব পলাইছে, লোন উঠাইছে, উঠে এরা বিদেশে। এখন এদের তো ধরতে পারতেছে না। ব্যাংকে তো আমার টাকা, আপনার টাকা, এই টাকাগুলোই তো মানুষ ওদেরকে দিছে। বড়দের টাকাটা যারা পলাইছে, বিদেশে বাড়ি গাড়ি করছে, এদের পকেট টাকা দেবে, সব ব্যাংকের টাকা দিয়ে করছে। আর ব্যাংকে তো আমার টাকা, আপনার টাকা। এখন আমরা টাকা চাইতে যাই, ওকে টাকা দেয় না, ওই টাকা না। কি সে টাকা? টাকা অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রী এনে দিছে, হয়তো বলাইছে, তাকে পাই না, ফেরাও দেয় না, আপনাকে কেমনে দেবো? কালকের প্রতিবেদন, 5টা ব্যাংক বাংলাদেশে দেউলিয়া, এরা কোনো টাকা দিতে পারতেছে না। এই যে জুলুমটা আপনি করলেন, এই অত্যাচার করে আপনি কি দেশের মাটিতে আর থাকতে পারতেছেন? শান্তিতে আছেন? লাঞ্ছিত, অপমানিত দুনিয়া ও আখিরাতে আল্লাহর ধরা তো অনেক কঠিন। এই জন্য খুব সাবধান। এখন আমরা আমাদের যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনাদের যদি ওদের থেকে শিক্ষা না হয়, তাহলে আপনাদের থেকে অধম, আপনাদের থেকে মূর্খ, আপনাদের থেকে জঘন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ আমরা স্বচক্ষে দেখলাম, স্বচক্ষে দেখার পর যদি আমি ওই পথে হাঁটি, তাহলে আমার থেকে নির্বোধ আর কেউ। এই জন্য জুলুম, অত্যাচার, এগুলো আমরা ভালোবাসি মানুষকে, আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষের উপকারে থাকতে চাই, আমরা দেখাইতে চাই যে আমরা আগের মতো না, আমরা একটা আদর্শভাবে এবং ন্যায় নীতির পরে এই দেশকে আমরা চালাইতে চাই। এই পরিচয়, এই আদর্শ আমাদের মানুষের মাঝে ফুটে তুলতে হবে। তাহলেই আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন এবং জনগণ আমাদের উপর খুশি হবেন এবং দেশটাও শান্তিতে, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, ন্যায় পরায়ণতার সাথে এই দেশ চলবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায় নীতি প্রতিষ্ঠার সাথে জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে রাসূলের আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়িয়ে কথা সোজা করে নিন। সামনের কাতার আগে পূরণ করি এবং যারা আমরা নামাজ পড়েছি তারা বসে পড়ে যারা পড়েছি।